কিন্তু আপনার প্রায় অনেক সময় লাগবে, ঠিক আছে? কারণ একটা গাছ থেকে কিন্তু ভালো ফলন পেতে হলে অনেক সময় লাগে, হ্যাঁ? তো আমার পিছনে এই আম গাছটা যে দেখতে পাচ্ছেন, তো এই আম গাছটার বয়স কিন্তু প্রায় ৬-৭ বছর হয়েছে। ঠিক আছে? তো এই আম গাছটা কিন্তু একটা পুকুরের পাশে লাগানো, হুম? একটা পুকুরের পাড়ে লাগানো ছিল, হ্যাঁ? তো এই পুকুরের পাড়টা এখন হচ্ছে গিয়ে আপনার তো ওই পুকুরটাকে বালু দিয়ে ভরাট করা হয়েছে, ঠিক আছে? তো বালু দিয়ে ভরাট করার পর ওটার উপরে মাটি ফেলানো হয়েছে। মাটি ফেলিয়ে তারপর ওখানে আপনার নারকেল গাছ লাগিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? নারকেল গাছ কিন্তু বেশি একটা বালুতে হয় না। কিন্তু তবুও তারা লাগিয়েছে, হলে তো হবে, না হলে তো নাই। তো বালুতে কিন্তু বেশি পানি ধরে রাখতে পারে না, ঠিক আছে? তো এতে আপনার গাছের গোড়ায় পানি দিলেও কিন্তু বেশি একটা থাকবে না, ঠিক আছে? মানে পানি একদম সোজা নিচে নেমে যাবে। তো আপনার এইসব মানে পুকুর কিন্তু আপনার বালু দিয়ে ভরাট করা উচিত না। কারণ এই যে এখন যে পুকুরটা যে বালু দিয়ে যে ভরাট করা হয়েছে, তো এই বালু দিয়ে ভরাট করে এখন কি লাভ হয়েছে? তো এই পুকুরটায় তো আগে মাছ চাষ করতো, এই মাছ পেত। তারপরে চারপাশে যে ফল গাছগুলো, এই ফল গাছগুলো পানি পেত, ফল পেত, কতই না উপকারিতা হতো। কিন্তু এখন এই বালু ফেলে এটা দিয়ে কিন্তু কোনো লাভ হচ্ছে না। তো আপনারা মানে এরকমের কোনো ভালো পুকুরকে কিন্তু বালু ফেলে কিন্তু ভরাট করবেন না। কারণ উম প্রতিটা পুকুর থেকে কিন্তু আপনার ভালো হয় মানে এই পুকুরটা কিন্তু রোদের উপরে, ঠিক আছে? মানে সারাদিনই প্রায় বলতে গেলে রোদের উপরে। দেখতেই পাচ্ছেন যে রোদের যে আলোটা, এই রোদ্দুর কিন্তু আপনার প্রতিদিন মানে সারাদিনই কিন্তু আপনার ভালো এমনকি খুব সুন্দরভাবে রোদের উপরে, ঠিক আছে? কিন্তু তবুও যে কিসের কারণে যে আপনার এই গাছটায় যে আ মানে এই জায়গাটায় যে এই পুকুরটা যে আপনার বালু দিয়ে ভরাট করেছে, ঠিক সেটা কিন্তু জানা যাচ্ছে না। তো বালু দিয়ে ভরাট করার কারণে কিন্তু এই পুকুরটা কিন্তু ভালো হচ্ছে না। আর এই পুকুরের কিন্তু আপনার ভালো মানে পুকুরটা কিন্তু ভালো হলো না এখন। আর এই পুকুরে কিন্তু আর রইল না। এটা একটা জমিতে পরিণত হয়ে গেল। মানে একটা ভরাট জমি, এটা এখন আর পুকুরের পাড় রইল না। তো এই পুকুরটা থেকে কিন্তু আগে মাছ চাষ করে মাছ পাওয়া যেত প্রতি বছরই, ঠিক আছে? কিন্তু এখন কিন্তু আর সেগুলো পাওয়া যাবে না। তো আপনারা কেউই শুধু মানে পুকুর বালু দিয়ে ভরাট করবেন না। সেখানে যদি কোনো বিনা প্রয়োজনে ওখানে বালু ভরাট করবেন না। কারণ এখানে যে এখন যে বালু ভরাট করা হয়েছে, এখানে কিন্তু কোনো কিছু ভালো হবে না। কারণ এখানে কিন্তু আপনি কোনো চাষাবাদ করতে পারবেন না। তারপরে এখানে কোনো আপনি গাছপালা লাগাতে পারবেন না। হুম? কারণ এটার কিন্তু মাটি নেই। এখানে কিন্তু শুধুই বালু। আর বালুতে কিন্তু আপনার বেশি একটা কিছু থাকে না। মানে পুষ্টি ভিটামিন থাকে না, ঠিক আছে? বালু তো বালুই শুধু, মানে ওটার কোনো থাকে না। ওটা মানে বালুতে হচ্ছে গিয়ে আপনার ধূলিকণা, মানে পাথরের কুচি, মানে একদম ছোট, ছোট যে কণাগুলো ওইগুলো, ঠিক আছে? তো এই বালুগুলো আপনারা মানে বালু ফেলানোর চেষ্টা করবেন, ঠিক আছে? মানে কোনো পুকুরেই আপনারা বালু ফেলাবেন না। কারণ বালুতে কিন্তু আপনার জমিকে নষ্ট করে দেয়। যেমন এখানে এখন বালু ফেলানো হয়েছিল, এই বালুগুলো কিন্তু বাতাসের সাথে উড়ে যাবে। তারপর আবার বৃষ্টি নামলে বৃষ্টির সাথে আপনার ছোট, ছোট যদি একটা ইঁদুর যদি গর্ত করে থাকে, তাহলে সেখান থেকে দেখা যাবে বালুগুলো নেমে যাবে, পানির সাথে ধুয়ে চলে যাবে।